মেলবোর্ন স্টার্সের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্ন ক্ষীণ বাংলাদেশ এ দলের। জিতলে টিকে থাকতো সেমিফাইনাল খেলার সম্ভাবনা, হেরে গেলে পৌঁছে যাবে বিদায়ের দ্বার প্রান্তে। এমন সমীকরণ সামনে রেখে খেলতে নেমে ডারউইনে আজ মেলবোর্ন স্টার্স একাডেমির কাছে 3 উইকেটে হেরে টপ অ্যান্ড টি-20 সেমিফাইনালে খেলার স্বপ্ন ক্ষীণ হয়েছে বাংলাদেশ এ দলের। আগে ব্যাট করে 8 উইকেটে 156 রান করেছিল নুরুল হাসান সোহানের দল। মেলবোর্ন স্টার্সের রান তাড়া করার বেশিরভাগ সময় বাংলাদেশ এ দলের জয়ের সম্ভাবনাই বেশি মনে হচ্ছিল। 81 রানেই মেলবোর্নের 5টি উইকেট তুলে নিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। এরপরে 18 ও 19তম ওভারে আরও 2টি উইকেট ফেললেও ততক্ষণে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় মেলবোর্ন স্টার্স। পাওয়ার প্লের 6 ওভারে 43 রান তুলেছিল বাংলাদেশ এ দল। 2 ওপেনারের কেউই তেমন সুযোগ সুবিধা ভোগ করতে পারেনি। 13 বলে 13 রান করে ওয়ার্ডেনের বলে আউট হয়ে যান জিসান আলম। আরেক ওপেনার নাইম ও 3-এ নামা আফিফ হোসেন হামিস ম্যাকেঞ্জির বলে আউট হন পরপর 2 বলে। 21 বলে 19 রান আসে নাইমের ব্যাট থেকে। আফিফ আউট হয়ে যায় নিজের খেলা প্রথম বলেই। হুট করেই চাপে পড়ে যাওয়া দলকে টেনে তোলার দায়িত্ব কাঁধে তুলে নেন সাইফ হাসান ও অধিনায়ক নুরুল হাসান সোহান। চতুর্থ উইকেটে তাদের 63 রানের জুটি ভাঙে। 27 বলে 33 রান করে অধিনায়ক নুরুল 15তম ওভারে আউট হয়ে গেল। 35 বলে 45 রান করে পরের ওভারে ফিরে যান সাইফ হাসানও। বাংলাদেশের রান 150 পেরোনোর শেষ দিকে ইয়াসির আলীর 17 বলে 2-4 ও সমান ছক্কায় 29 রানের ইনিংস। রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি মেলবোর্ন। হাসান মাহমুদের করা চতুর্থ ওভারের 5ম বলে যখন থমাস রজার্সের উইকেটও হারালো তখন স্কটের রান ছিল 34 রান। 6ষ্ঠ ও 8ম ওভারে বাংলাদেশকে উইকেটে এনে বাঁ হাতি স্পিনার রাকিবুল হাসান 12 ওভারে 81 রানে 5 উইকেট হারিয়ে ফেলেছিল মেলবোর্ন। তখনও জয়ের জন্য 48 বলে তাদের দরকার ছিল 76 রান। 6ষ্ঠ উইকেটে 65 রানের জুটি গড়ে সেখান থেকেই দলকে জয়ের দিকে নিয়ে যান জনাথন মার্লো ও ক্রিস হো। 18তম ওভারে 38 বলে 4টি 4 ও 3টি ছক্কায় 61 রান করা মার্লোকে বোল্ড করেন হাসান মাহমুদ। কিন্তু ততক্ষণে মেলবোর্নের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। 15 বলে 15 রানের অপরাজিত থাকা হো 4 বল আগেই জয় নিশ্চিত করেন। 5 ম্যাচে বাংলাদেশ এ দল 4 পয়েন্ট নিয়ে আছে 8-এ। শীর্ষে থাকা শিকাগো কিংম্যানের সমান ম্যাচে 10 পয়েন্ট। কাল মেলবোর্ন রেলগেস ও পাকিস্তান সায়েন্স জিতলেই শেষ হয়ে যাবে বাংলাদেশ এ দলের সেমিফাইনাল খেলার সম্ভাবনা।